হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপি কিন্তু মাছ মাংসকেও হার মানিয়ে দেবে। আজকে বানিয়েছি নিরামিষভাবে সোয়াবিনের মুচ্ছা বা সোয়াবিনের বড়ার তরকারি। পেঁয়াজ রসুন ছাড়াই কিন্তু আমি রান্না করেছি। যার জন্য লাগবে সোয়াবিন, এটাকে আমি গরম জলে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম। গরম জল থেকে ভালো করে ভিজিয়ে উঠিয়ে নিচ্ছি। এবার একটা সুন্দর পেস্ট বানাবো, জল ছাড়াই কিন্তু এটার পেস্ট বানাতে হবে। তো দেখুন, এরকম পেস্ট বানিয়ে নিয়েছি, ঝুরঝুরো টাইপের পেস্টটা হবে। এর মধ্যে এক এক করে মশলাগুলো সব অ্যাড করে দেবো। দিচ্ছি আমি এখানে ছোটো 4 চামচের 1 চামচ দিচ্ছি জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, স্বাদ মতো লবণ, অল্প একটু হলুদ, লঙ্কার গুঁড়ো, আর আমি বাইন্ডিংটা হওয়ার জন্য দেবো এখানে ময়দা, চাইলে বেসন দিতে পারেন। আর দিচ্ছিলাম 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এর মধ্যে কিন্তু কোনো রকম জল ব্যবহার করব না। ভালো করে মেখে নিচ্ছি, নিয়ে দেখুন এরকম হাতের সাহায্যে শেপ দিচ্ছি। আমি যে কোনো শেপ আপনারা দিতে পারেন, আমি একটু গোল গোল আকারেই শেপ রাখছি। তো এইভাবে সবগুলোকে গড়ে নিয়েছি। এবার তেল গরম বসিয়ে দিয়েছি, একটা করে সবগুলো ভেজে নেব। এখানে কিন্তু খেয়াল রাখতে হবে, হাই ফ্লেমে কিন্তু ভাজা যাবে না। ফার্স্টে আমি লো ফ্লেমে ভেজেছি, তারপরে কিন্তু এক সাইড হয়ে যাওয়ার পরে আরেক সাইডটা খুব আস্তে করে সাবধানে উল্টে দিচ্ছি। তো প্রথমে লো ফ্লেম, তারপরে কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে ভাজবো। ভালো করে লাল লাল করে দেখুন ভাজা হয়ে গেছে বোথ সাইড। এইভাবে সবগুলোকে ভেজে আমি উঠিয়ে নেব। এবার ওই কড়াইতেই আমি তেলের মধ্যে দিচ্ছি তেজপাতা আর জিরে ফোড়ন, চাইলে গরম মশলাও ফোড়ন দিতে পারেন। দিচ্ছি এখানে দুটো মিডিয়াম সাইজের আলু কেটে রাখা, দিয়ে একটু হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। তো আলুগুলোকে একটু লাল লাল করে ভালো করে ভেজে নিতে হবে। এবার আলুটা ভাজা হলে একটু আলুগুলোকে সাইড করে মাঝখানে দিচ্ছি আমি এখানে দুটো টমেটো, বড় সাইজের টমেটো, 1 চামচ আদা বাটা, আর লঙ্কা, স্বাদ মতো লবণ। আর দিচ্ছি এখানে মশলা, দিচ্ছি আমি এখানে 1 চা চামচ মতন, বড় চামচে 1 চামচ মতন জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, এখানে দিচ্ছি কাশ্মীর রেড চিলি পাউডার। আর কিন্তু খুব বেশি মশলা লাগবে না। তো ভালো করে মশলাটা মিশিয়ে নেব। তো দেখুন তেল কিন্তু আমি আর কোনো অ্যাড করিনি। এবার সব টমেটোগুলো অল্প মজে গেছে। এবার ভালো করে আলুর সাথে মশলাগুলো ভালো করে একটু ভেজে নেব, কষিয়ে নেব। যখন তেলটা ছেড়ে আসবে তখন কিন্তু এর মধ্যে আমি অ্যাড করে দেবো জল। তো দেখুন তেলটা ছেড়ে ছেড়ে এসছে, মশলাটাও ভাজা হয়ে গেছে। অ্যাড করে দিচ্ছি জল দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি। 8 থেকে 9 মিনিট ভালো করে ফুটে ওঠার পরে কিন্তু ঢাকনা খুলে দেখে নিচ্ছি। দেখুন ভালো করে গ্রেভিটাও ঠিক হয়ে গেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেবো। বড়াগুলো দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ ফোটাবো না, 2-3 মিনিট ফোটালেই কিন্তু রেডি হয়ে যাবে। তো দেখুন বড়াগুলো 2-3 মিনিট দিয়ে ফুটিয়ে নিয়েছি। এবার জাস্ট অ্যাড করে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, আর এবার অ্যাড করে দিচ্ছি একটু ফ্রেশ ক্রিম। চাইলে কিন্তু আপনার ফ্রেশ ক্রিমটা নাও ব্যবহার করতে পারেন, পুরোটাই কিন্তু অপশনাল। কিন্তু ফ্রেশ ক্রিমটা দিলে কিন্তু খেতে খুব ভালো হয়, স্বাদটাও খুব আরও রিচ হয়ে যায়। তো আমি এখানে ফ্রেশ ক্রিম অ্যাড করার পরে দিয়ে দিচ্ছি কাসুরি মেথি ছড়িয়ে। তো ফ্রেন্ডস, তৈরি হয়ে গেছে গরমা গরম সোয়াবিনের মুচ্ছা, যেটা কিন্তু ভীষণই ভালো হয় খেতে। পেঁয়াজ রসুন ছাড়াও কিন্তু এইভাবে সোয়াবিনের মুচ্ছা রান্না করা যায়। আশা করি আপনাদের এই ধরনের রেসিপি ভালো লাগবে। আর গরমের মধ্যে কিন্তু অনেকেই পেঁয়াজ রসুন খেতে চান না। আর আমি ঘিয়ের জায়গায় এখানে অ্যাড করেছি ফ্রেশ ক্রিম। চাইলে আপনারা ফ্রেশ ক্রিম আর কাসুরি মেথির বদলে ঘি গরম মশলাও ব্যবহার করতে পারেন। তো অবশ্যই বলবো রেসিপিটি অবশ্যই বাড়িতে ট্রাই করার জন্য। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। অ্যান্ড প্লিজ সাপোর্ট মাই চ্যানেল। ভিডিও দেখার জন্য সকলকে অনেক থ্যাংক ইউ।